খুব কষ্ট পেয়েছিলাম সেদিন, যেদিন আড়াল থেকে শ্বশুরকে বলতে শুনলাম, কি এক বৌমা আনলাম, না আছে রূপ, না আছে গুণ, আর না আছে বংশমর্যাদা। আরও বেশি কষ্ট পাচ্ছিলাম যখন দেখলাম আমার শ্বশুরের সাথে আমার শাশুড়ি, আমার ভাসুর ও ভাসুরের বউ সুর মিলাচ্ছিল। নিজেকে তখন বড্ড বেমানান আর অসহায় লাগছিল ওই পরিবেশে। ভেতরটা ধুমড়ে মুচড়ে যাচ্ছিল, কিন্তু অভিযোগ করলাম না। আমার যা আমার থেকে সুন্দরী এবং বয়স কম, এই নিয়ে আমার শাশুড়ির অভিযোগের শেষ ছিল না। আমার স্বামীর সাথে আমার সম্পর্ক করে বিয়ে হয়েছে ঠিকই, কিন্তু দুই পরিবারের সম্মতিতেই আমাদের বিয়েটা হন। প্রথমে আমার শ্বশুরবাড়ির লোকজন রাজি ছিলেন না, পরে ঠিকই তারা রাজি হন। কিন্তু বিয়ের পর থেকে কারণে অকারণে, তুচ্ছ কারণে আমার শ্বশুর শাশুড়ি আমাকে কথা শোনান আর খোঁটা দেন। তাদের অভিযোগগুলো ছিল এমন যে আমি বড় বউয়ের মতো দুধে আলতা নই, আমার বয়স বড় বউয়ের চেয়ে 5 বছর বেশি, আমার বাবার তার বাবার মতো টাকা পয়সা নেই, আর সবচেয়ে বড় কথা হলো আমি আর আমার স্বামী সমবয়সী। যেখানে আমার আর আমার স্বামীর এটা নিয়ে কোনো সমস্যা নেই, সেখানে পুরো পরিবারের দেখি এটা নিয়েই সমস্যা। আমার স্বামীর আর আমার বোঝাপড়াটা বেশ ছিল। যতটা ভালো সে বিয়ের আগে আমাকে বাসতো, তার চেয়ে বেশি এখন আমাকে ভালোবাসে। কখনো সে কোনো কারণে আমাকে অবহেলা করেনি। আমার শত কষ্ট আমি ভুলে যেতাম আমার স্বামীকে আঁকড়ে ধরে। যত দিন যাচ্ছিল ততই আমার শ্বশুর শাশুড়ির কথা শোনানোর মাত্রা আরও বেড়েই যাচ্ছিল। আমি কখনোই চাইতাম না আমার স্বামীকে এগুলা জানাইতে, কারণ এগুলা জানালে তার মেন্টাল প্রেশার আরও বেড়ে যাবে। নিজের মধ্যেই সব চেপে রাখতাম, কখনোই আলাদা হওয়ার কথাও বলতাম না। সবার মন জয় করে চলার চেষ্টা করতাম। আমার থেকে ছোট হওয়া সত্ত্বেও আমার জায়ের আমি সব কাজ করে দিতাম, শুধু তার সাথে যেন মিলেমিশে চলতে পারি সেই জন্য। বন্ধু হতে চাইতাম, কিন্তু পারছিলাম না। প্রতিনিয়ত শুনতে হতো আমার স্বামী আরও ভালো মেয়ে ডিজার্ভ করে। আমার শাশুড়ি আর যা মিলে প্রতিনিয়ত আমাকে কষ্ট দিত তাদের কথা রাখাতে। পরিবার নিয়ে কথা শোনাতো, বাবা মা বেড়াতে আসলে তাদেরকেও ছাড় দিত না। আমার স্বামীর রোজগার কম বলে সে নিয়েও কথা শোনাতো। সবসময় বড় ছেলে আর তার বউকে তারা মাথায় তুলে রাখতো, তাদেরকে নিয়ে অনেক গর্ব করতো। মুখ চেপে ধরে কান্না করতাম। এর মধ্যেই আমার আর আমার স্বামীর MBA শেষ হয়ে যায়। তারপর আমি আর আমার স্বামী একটা বেসরকারি কোম্পানিতে জব অ্যাপ্লাই করি। আমার স্বামীর জবটা হয়ে গেলেও আমার হচ্ছিল না। আমিও হতাশ হইনি, চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম। জবের কথা শুনে সবার মাথা গরম। সবাই বলছিল ঘরের বউ বাহিরে জব করলে ছেলেকে সময় দিতে পারবে না, চাকরিওয়ালা মেয়েদের সংসার টিকে না। আমার একটি সরকারি কোম্পানিতে উচ্চ পদে চাকরি হয়ে যায়। তারপর আমি আর আমার স্বামী আলাদা বাসা নিয়ে ঢাকায় অফিসের পাশে ভাড়া থাকতে শুরু করি। নিজেদের মতো করে সংসার শুরু করলাম। দুজনেই দুজনের বাবা মায়ের খরচ স্বরূপ সাধ্য মতো টাকা পাঠাতাম। এর মধ্যেই ঘর আলো করে আমার একটি ছেলে সন্তান হয়। আর আমার ছেলে সন্তান জন্ম হওয়ার পর আমার শ্বশুর শাশুড়ি কেউই তাকে দেখতে আসেনি। পরে আমি নিজে গিয়ে তার দাদা দাদির সাথে তাকে দেখা করে নিয়ে আসি। সেদিনও তারা কথা শোনাতে ছাড়লো না, বলল চাকরিওয়ালা মেয়ে কখনো ভালো মা হতে পারে না। খুবই কষ্ট পেয়েছিলাম তাদের কথা শুনে, কিন্তু কোনো উত্তর করিনি, বেয়াদবি করিনি। আমার স্বামীকে তার পিতামাতার প্রতি দায়িত্ব পালনে কখনোই আমি বাধা দেইনি, বরং